তিনটা, এখন চলতেছে 4 নম্বর জায়গা, কবর। কোনটা? কবরের গাড়ায় 4 নম্বরে জীবন। সেখানেও চিরস্থায়ী নয়। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ সেখানে থাকবো কত বছর, আল্লাহ বলেন এর কোনো হিসাব নাই, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বছর তুমি এই জায়গায় অতিবাহিত করতে হবে। সেখানে গেলে পরে তোমার জীবনের শেষ নেই। যাদের বিশ্বাস হরক মরার বাদে যেখানে নিয়ে রাখা হবে, মাটি চাপা দেওয়া হোক, শ্মশানে নেওয়া হোক, নেওয়ার পর আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, তারা এই দুনিয়ার জীবনে যা ইচ্ছা হয় তা করতে পারে। ডং ফুর্তি হাসি তামসা খুশি আমেদ আল্লাহর সকল প্রকারের নাফরমানি করতেছে ওই কাফিরেরা, মুশরিকেরা, ইহুদি নাসারারা। কারণ তাদের বিশ্বাস হলো এই দুনিয়ার পরে আমরা যখন মারা যাব আর কোনো জীবন আমাদের নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে শিখাইয়া দিতেছে ওই মারা যাওয়ার পরে যে জায়গায় আমরা যাব এটা আমাদের চিরস্থায়ী জায়গা নয়। এর জন্য আমরা যখন ঈমান আনতে গিয়ে আমরা পড়েছি আরো 7টা জিনিসের উপর ঈমান আনতে হয়। আল্লাহর উপরে ঈমান আনতে হয়, তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, তারপরে পড়তে হয়, পড়ুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলো আল্লাহু আকবার। ঈমান এনেছি আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, তার কিতাবের উপরে, তার একটা মাখলুক আছেন ফেরেশতারা, তাদের উপরে, তারপর আখিরাতের দিনের উপরে, কিয়ামতের দিনের উপরে। আমার জীবনের ভাদওয়ালা যা হোক সব হবে আল্লাহর পক্ষ থেকে। আর একদিন আমি আবার আল্লাহর সামনে ওই জমিন থেকে উঠে গিয়ে হাজির হতে হবে। বলো সুবহানাল্লাহ। কয়টা? 7টা। কয়টা? এটা ঈমানের অঙ্গ। এই 7টা জিনিসের উপর বিশ্বাস না আনলে ঈমানদার হয় না, ঈমান থাকে। ভাইরা আমার, এর জন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস আছে। আপনার আমার জীবনের বাদবালা যারা হয় সবকিছু কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। তৎসঙ্গে আমাদের বিশ্বাস আছে এই কবরে নিয়ে আমাদেরকে যখন রাখা হবে, এই কবরটা আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নয়। ওখান থেকে আমরা উঠতে হবে আবার আরেকদিন। কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে আমরা সব গিয়ে হাজির হতে হবে। সেই দিন কেমন হবে? এই পৃথিবী একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো কিছু থাকবে না, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই পৃথিবীরও একটা হায়াত আছে, আয়ু আছে। যেই দিন এই পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি আবার এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, যার নাম হলো আল্লাহ। কেমন ভাবে হবে সেই কথাগুলি কোরআনুল কারীমে বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। আল্লাহু আকবার। সেদিন তোমরা দেখবে ওই আকাশ বিদীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই তারকারাজি খসে খসে জমিনে পড়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরের জলের মধ্যে উত্তাল আরম্ভ হবে। সুবহানাল্লাহ নাই? সাগর শুকিয়ে যাবে। মনে প্রশ্ন আসতে পারে, বিশাল সাগর, প্রশান্ত মহাসাগর কত বড় সাগর, আটলান্টিক মহাসাগর কত গভীর সাগর, কেমনে শুকিয়ে যাবে? এর নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ দেখায়। ওই সাগরের মধ্যে যখন উত্তাল আরম্ভ হয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বাতাস এত গতিবেগ হয়ে যায়, পানি ঢেউ দেওয়া শুরু করে। আবহাওয়াবিদেরা জানাইয়া দেয়
আগামীকাল দুপুর 12টা নাগাদ ওই ঘূর্ণিঝড় অমুক উপকূলবর্তী এলাকা অতিক্রম করবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে 10-15 কিলোমিটার সাগরের কিনারার মানুষকে সরাইয়া দেওয়া হয়, যে কোনো সময় এফেক্ট করতে পারে। এমন অবস্থা তৈরি হয় 20-25-30 হাত উঁচু হয়ে সাগরের পানি ঢেউ দেওয়া শুরু করে। ওই ঢেউ দিয়ে দিয়ে এসে তখন তার গতিবেগ হয়ে যায় ঘন্টায় 120-30 কিলোমিটার। সুবহানাল্লাহ। যখন ধাক্কা দেয় এসে সাগর থেকে পানি উঠে 10 তলা 20 তলা বিল্ডিং জমিনের সঙ্গে মিশাইয়া দেয়, বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ সব ধ্বংস করে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে যখন নির্দেশ দিবেন, সাগরে এইভাবে ঢেউ আরম্ভ হবে, ঢেউ দিয়ে দিয়ে গিয়ে সমস্ত সাগরগুলি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরে যা কিছু আছে সব কবর উদ্গীরণ করে দিবে, কবর থেকে বাইর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে সেই বর্ণনা দেওয়া হচ্ছে। একদিন হঠাৎ করে পৃথিবীর মানুষ ঘুম থেকে উঠবে, উঠার পরে দেখবে সূর্য আজ পূর্ব দিকে উদিত হয় নাই, পশ্চিম দিকে উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন আর মানুষের তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে না। এইভাবে অন্য জায়গায় আল্লাহ বলছেন وإذا السماء إذا الشمس كورت وإذا النجوم انقدرت, একদিন হবে এমন অবস্থা যেই দিন সূর্য নিষ্প্রদীপ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। সূর্যের পর লেস করে দিবেন কে? এবং তারকারাশিকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। অন্য জায়গায় আসতেছি ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। বলো আল্লাহু আকবার। মানুষ আপনাকে প্রশ্ন করতেছে কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামত কেমনে হবে, পৃথিবীটা কেমনে ধ্বংস হবে, মহাপ্রলয় কেমনে আসবে, আপনি তাদেরকে বলে দিন সেই দিনের অবস্থা হবে ফাইজা বারিকাল বাসার, মানুষের চোখের দৃষ্টি হারাইয়া দিবে মানুষ। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, সূর্যকে চন্দ্রকে আল্লাহ নিষ্প্রদীপ করে দিবেন। চন্দ্র সূর্যের অবস্থা একাকার হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে চন্দ্রকে আল্লাহ কিভাবে নিষ্প্রদীপ বানাইয়া দিবেন? মাঝে মধ্যে আল্লাহ তার নিদর্শন দেখায়, যে নিদর্শনটা হলো চন্দ্রগ্রহণ। কি গ্রহণ? আল্লাহ দেখাইয়া দেয় এই যে চন্দ্র আজকে যেভাবে আমি নিষ্প্রদীপ করে দিয়েছি, আর একটা দিন আসবে এই পৃথিবীকে ধ্বংস করার আগে চন্দ্রকে আমি নিষ্প্রদীপ বানাইয়া দিব। বলো সুবহানাল্লাহ। সূর্যকে আল্লাহ নিষ্প্রদীপ বানাইয়া দিবেন কিভাবে? তার নিদর্শন আল্লাহ দেখাইয়া দেয় যে সূর্য আজ পৃথিবী থেকে লক্ষ কোটি লক্ষ লক্ষ গুণে বড়। সেই সূর্যকে আল্লাহর সময় লাগে না, মাত্র 10-15 মিনিটের ভিতরে গোটা সূর্যকে সূর্য গ্রহণের মাধ্যমে নিষ্প্রদীপ বানাইয়া দেখে। আল্লাহ বলছেন দেখো, ভাবতে পারো কেমনে আমি নিষ্প্রদীপ করবো? ওই দেখো তোমাদের চোখের সামনে সূর্য গ্রহণ দিয়ে সূর্যকে নিষ্প্রদীপ বানাইয়া দিলাম। বলো সুবহানাল্লাহ। এর জন্য বলছেন যেদিন চন্দ্রকে নিষ্প্রদীপ করে দেওয়া হবে, চন্দ্র সূর্যের একাকী অবস্থা এমন হয়ে যাবে, একই অবস্থা হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, সেই দিন এই মানুষ তখন বলতে থাকবে আহারে আজকে কোথায় ভাগিয়া যাই, পলায়ন কোথায় করি? কিন্তু সেই দিন পলায়নের কোন রাস্তা থাকবে? আল্লাহ বলছেন একটা মাত্র জায়গা সেদিন থাকবে, আইনাল মাফার, কাল্লা লা, কখনো নয়। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, সেই দিন তোমাদের পলায়নের কোনো রাস্তা থাকবে না।
একটা মাত্র রাস্তা থাকবে, জায়গা থাকবে, তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে। কার সামনে? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ধুলিকণার মতো পৃথিবী উঠতে থাকবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে। বড় বড় পাহাড় পর্বতগুলি সম্পর্কে আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত ভাবে বলতেছেন, তোমরা দেখবে যেইভাবে ধুলা যেভাবে ধুনা হয়, ধুন থেকে যেভাবে টুকরা টুকরা হয়ে উড়ে যায়, ওইভাবে পৃথিবীটা সেই দিন টুকরা টুকরা হয়ে উড়ে যাবে। কোন মহাশক্তি তাকে রক্ষা করতে পারবে না। তারপরে তোমরা দেখবে বিরাট বিরাট যে পাহাড়গুলি আছে সব সেদিন ধ্বংস হয়ে যাবে। ওই যেই দিন ধ্বংস হবে সেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কোন দিন? ওই কিয়ামত কখন আসবে সেটা দুনিয়ার কেউ জানে? নির্ধারিত নির্দিষ্ট কোনো তারিখ নাই। তবে সেই কিয়ামত বেশি দূরে নয়। কথা কার? আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার রাসূলের জীবনের একটা মহা ঘটনা, যেটা হলো চন্দ্র দ্বিটুকরা হয়ে যাওয়া। আল্লাহ রাসূল যেদিন মক্কার কিছু মানুষ আল্লাহ রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ তুমি সত্য আল্লাহর নবী, আমরা বিশ্বাস করে নিব, আল্লাহর প্রেরিত দূত আমরা বিশ্বাস করে নিব। তুমি যদি ওই আকাশের চন্দ্রকে তোমার হাতের আঙ্গুলের ইশারা দিয়ে দুটুকরা করে নিতে পারো, আমরা বিশ্বাস করে নিব। বিশ্ব নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্য করে বলো, তোমরা কি বিশ্বাস করে নিবে? তারা বলল অবশ্যই, কারণ তারা ভাবতেছে মুহাম্মদ সাধারণ আপনার আমার মতো একজন মানুষ। কিন্তু আল্লাহর নবী যারা, তারা সাধারণ মানুষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ একজন মানুষ ছিলেন না। তারা আল্লাহর পক্ষ থেকে সিলেকশন প্রাপ্ত বিশেষ ক্ষমতা দিয়ে আল্লাহ তাদেরকে প্রেরণ করে। আর যে ক্ষমতা দিয়ে পাঠায় ওই ক্ষমতার নাম হলো মুজিজাত। যে ক্ষমতার নাম কেন দেওয়া হয়? এই পাওয়ার ক্ষমতা, যাতে পৃথিবীর মানুষ তাদেরকে দেখে, তাদের কাজ দেখে, এটা বুঝতে পারে এরা সাধারণ মানুষ নয়, স্রষ্টার পক্ষ থেকে সিলেকশন প্রাপ্ত। বলো সুবহানাল্লাহ। যাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় নবী অথবা রাসূল, সেই নবীর সামনে গিয়ে তারা বসেছে, তারা ভাবতেছে তাদের মতো মানুষ। বলল সত্য, আপনি যদি এই চন্দ্রকে দুই টুকরা করে দিতে পারেন, আমরা বিশ্বাস করে নিব আপনি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আঙ্গুলকে আকাশের চন্দ্রের দিকে হাত তুলে তিনি তখন বললেন, ও আকাশের চন্দ্র, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তুমি দুই টুকরা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বানানো গল্প ভাবতে পারেন, তার বর্ণনা সত্যতার প্রমাণ দিল পৃথিবীর থেকে সর্বপ্রথম চন্দ্র অভিযানকারী নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 এর মাধ্যমে চন্দ্রে অভিযান চালাইল। সে চন্দ্রের মধ্যে গিয়ে অবতরণ যখন তারা করল, যে রিপোর্টটা কালেকশন করে আনলো, দেখা যায় ওই চাঁদের মাঝে দিয়ে দেখা যায় কোন সময় ফাটল ধরেছিল, পরবর্তীতে আবার একত্রিত হয়েছে, এইভাবে একটা চিত্র তুলে আনলো। তখন তোর জানা নাই, পরবর্তীতে অনেক লম্বা ঘটনা। সে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে যখন পড়তে গিয়ে হঠাৎ করে দেখে কোরআনের মধ্যে কমর চন্দ্র নামের একটা সূরা, একটা অধ্যায় আছে। সেখানে আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। চিন্তায় পড়লো, চন্দ্র আবার দুই টুকরা হইল কিভাবে? চন্দ্র তো দেখা যায় একই, জ্ঞানে তো টুকরা নাই। হঠাৎ করে তার মনে পড়লো, চন্দ্রে যখন গিয়ে আমরা অবতরণ করেছিলাম, তখন দেখেছি চাঁদের মাঝে দিয়ে দেখা যায় কোন সময় দুই টুকরা হয়েছিল আর আবার একত্রিত হয়েছে, ব্যাপারটা কি? তখন রিসার্চ করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো, মুসলমানদের কাছে জিজ্ঞাসা করলো এই আয়াতটার ব্যাখ্যা কি, এই বাক্যটার ব্যাখ্যা কি। তখন মুসলমানেরা ইসলামের ইতিহাস তার সামনে তুলে যখন ধরল, নীল আর্মস্ট্রং তখন বুঝলো সত্যই ওই যে কোরআনে বলা হচ্ছে চন্দ্র দুই টুকরা হয়ে গিয়েছিল, তার বাস্তব প্রমাণ আমার স্বচক্ষে তো আমি চন্দ্রে দেখে এসেছি। বলো সুবহানাল্লাহ। এই সূরার আরম্ভ নীতি
আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তার থেকে প্রমাণিত হয় সেই মহাপ্রলয় যেটা পৃথিবীর বিপর্যয় ঘটবে, পৃথিবী ধ্বংস হবে, সেই দিন বেশি দূরে বাকি। তার আরো কিছু আলামত পরিচয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের সামনে বলে গেছেন, তোমরা দেখবে পৃথিবীতে একটা সময় আসবে যখন প্রকাশ্যে মদ চলবে। নাউযুবিল্লাহ নাই, মানুষ মদ পান করবে, সেটাকে গুনার কাজ, পাপের কাজ ভাববে না। বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে অশান্তি তৈরি হবে, নারীর কোনো মর্যাদা ইজ্জত থাকবে না, নারী অপহরণ, নারী দর্শনের মতো কাজ স্বাভাবিকভাবে চলবে। নাউযুবিল্লাহ বলেন। মানুষ পিতামাতা আরো বাধ্য হবে, মা বাপের নাফরমানি করবে। এই কাজটা এখন পৃথিবীতে আসে না? নাই। চলছে নি না? না, প্রত্যেকটা কাজ চলতেছে। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, দয়া মায়ার বিদায় হয়ে যাবে, সুদ চলবে সমাজে স্বাভাবিকভাবে। এটা যে নিন্দনীয় কাজ, খারাপ কাজ, মানুষ ভাববে না। তারপরে ঘুষ চলবে স্বাভাবিকভাবে, কোনো অসুবিধা হবে না। যাকাত দেওয়াকে মানুষ তার কাছ থেকে ঋণ গ্রহণ করা, জরিমানা আদায় করার মতো মানুষ ভাববে। এমন একটা অবস্থা তৈরি হবে পৃথিবীর চতুর্দিকে পাপাচার, পাপ আর পাপ, গুনাহে ভরপুর যখন হয়ে যাবে, ওই ছোট্ট ছোট্ট আলামত করে প্রকাশ মাত্র তোমরা বুঝে নিও কিয়ামত সেই মহাপ্রলয় আর দূরে। ভাইরা আমার, সেই মহাপ্রলয় যখন আসবে, সব ধ্বংস হয়ে যাবে, যখন একটাও মানুষ থাকবে না, সব শেষ। সেই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। বলো আল্লাহু আকবার। সেই দিন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না, একমাত্র থাকবেন তোমার রব, প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলো সুবহানাল্লাহ। সব শেষ। তখন আল্লাহ দাঁড়িয়ে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহী কার? কেউ নাই, জবাব দেওয়ার মতো কেউ নাই, সব শেষ। জবাব দিবেন, উত্তর দিবেন আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে বাদশাহী একমাত্র আল্লাহর জন্য, যিনি কাহ্হার। সুবহানাল্লাহ বলেন। সেই দিন বাদশাহী চলবে একমাত্র কার? সব শেষ, ধ্বংসপ্রাপ্ত। কয়টা জায়গা গেছে আমাদের? কয়টা? তাড়াতাড়ি বলবেন। একটা, আমাদের জীবন চলে গেছে প্রাণের জগতে, অস্তিত্বই ছিল না। তারপর মায়ের গর্ভের জীবন চলে গিয়েছে, এখন চলতেছে দুনিয়ার জীবন। এই জীবনটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কারা ভালো কাজ করি, খারাপ কাজ করি, সেই পরীক্ষার জন্য। ওখানেও চিরস্থায়ী একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। সেই সময় যখন চলে যাবে, বিদায় করে দিবেন আল্লাহ। ওখান থেকে মৌতের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে চলে যাব কবরে। কোন জায়গায়? কয়টা জায়গা গেছে? 4টা। 4টা জীবন আমাদের আলোচনা করলাম সংক্ষিপ্তে। এরপরের জীবনটা হবে আবার আল্লাহ তার ফেরেশতা, 4 জন বিশিষ্ট ফেরেশতা আল্লাহ রেখেছেন, আমাদের চোখের আড়ালে আমরা দেখি না, দেখার এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। এর মধ্যে একজন ফেরেশতা হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ওকে আল্লাহ তৈরি করে রেখেছে একটা সিংহে ফুঁক দেওয়ার জন্য। তিনি প্রথমবার যখন ফুঁক দিবেন, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ওই ইসরাফিলকে বলবেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহে ফুঁক দাও। আবার দ্বিতীয়বার যখন তিনি সিংহে ফুঁক দিবেন, ওই আদম থেকে শুরু করে যত মানব এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, মারা গেছে, কবরে যাক, শ্মশানে যাক, মাটি চাপা দেওয়া হোক, সাগরের জলে ছেড়ে দেওয়া হোক, লাশ টুকরা টুকরা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ছড়িয়ে দেওয়া হয়, গভীর জঙ্গলের ভিতরে যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বিমান দুর্ঘটনা হয়েছে, লাশের কোনো অস্তিত্বই রইল না, জলে ভস্ম হয়ে গেল, যে যেখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওই ইসরাফিল যখন 2 নম্বর বার সিংহে ফুঁক দিবে, সব তার সেই জায়গা থেকে আবারও আগের মতো মানব আকৃতিতে জিন্দা হয়ে তার রব আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। যেই ময়দানে গিয়ে হাজির হবে, সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান।
কোন ময়দান? আমরা যাওয়া লাগবো নি না? প্রত্যেকে যাওয়া লাগবো নি না? উপস্থিত হতে হবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? জবাব দিতে হবে এই পৃথিবীর জীবনের যে কর্মগুলি করতেছি প্রত্যেকটার জবাব সেদিন দিতে হবে কার কাছে? এই বিশ্বাস যদি থাকে সেই ব্যক্তিকে পৃথিবীতে আল্লাহ নাফরমানি করতে পারে, মদ খাইতে পারে, কথা বলবেন, চুরি করতে পারে, জেনা করতে পারে, নারী অপহরণ, নারী দর্শন, সুদ, ঘুষ, মিথ্যা পরনিন্দা, আইল ঠেলাঠেলি, মিথ্যা মামলা, মানব হত্যা, অর্থাৎ আল্লাহ যত নাফরমানির কাজ, গুনাহের কাজ, পাপের কাজ করতে গিয়ে তার ভিতরে চিন্তা আসবে ওই সবে কিছুর জবাব দিয়ে একদিন আমি যার সামনে গিয়ে হতে হবে তিনি হলেন আমার স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহর ভয় যদি ভিতরে চলে আসে আর ওর সামনে গিয়ে জবাব দিয়ে হওয়ার চিন্তা যদি ভিতরে আসে, সেই ব্যক্তি কখনোই পৃথিবীতে আল্লাহর নাফরমানির কাজ, গুনাহের কাজ, পাপাচারের কাজ করতে পারে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাজির হতে হবে কার সামনে? আল্লাহর সামনে যখন গিয়ে হাজির হবে প্রত্যেকটি মানুষ সেই দিন তার কবর থেকে উঠবে, যে যেখানে দাফন করা হয়েছে উঠতে গিয়ে উঠবে উলঙ্গ অবস্থায়। কারণ এই পৃথিবীতে আসতে আমরা এসেছি উলঙ্গ অবস্থায়। সেই দিন প্রত্যেকটা মানুষ সেখানে গিয়ে হাজির হবে উলঙ্গ অবস্থায়। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বড় লজ্জার জায়গা হবে, সব উলঙ্গ নারী পুরুষ যুবক যুবতীরা। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, সেই জায়গাটা তো বড় কঠিন হবে, বড় লজ্জার জায়গা হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এটা দুনিয়ার কোনো ময়দান নয়, দুনিয়ার কোনো জায়গা নয়। ওই দুনিয়ার উপরে অনুমান করে তুমি চিন্তা করিও না, সেটা হবে হাসরের ময়দান। সেই দিন প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে একটাই শুধু চিন্তা থাকবে, আজকে আমার রব, আমার স্রষ্টা আল্লাহর সামনে হাজির হয়ে আমার দুনিয়ার জীবনের প্রতিটি কাজের জবাব আমি দিতে হবে। তখন কার সামনে কে ডানে ভাবে কে, সুন্দরী না অসুন্দরী, যুবক না যুবতী, ওই দেখার তার দিকে তাকানির চিন্তা তার অবকাশে থাকবে। প্রত্যেকের একটাই চিন্তা, আজকে জবাব দিতে হবে। সেই দিন প্রত্যেকের গলার মধ্যে একটা মালা ঝুলিয়ে দেওয়া হবে, সেটা শুভেচ্ছা জানানির, অভিনন্দন জানানির, অভ্যর্থনা জানানির মালা নয়। প্রত্যেকের গলায় একটা মালা আল্লাহ ঝুলিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু কিতাবান ইয়ালকা মানসুরা। প্রত্যেক মানুষ তার কবর থেকে যেখানে তাকে দাফন করা হয়েছে সেখান থেকে সে উঠবে, আর উঠতে গিয়ে তাদের গলার মধ্যে একটা কিতাব ঝোলানো হবে। কিতাব অর্থ হলো বই, ইংরেজিতে বুক বলা হয়। অর্থাৎ তার দুনিয়ার জীবনের 70 বছরের জীবনে যা কিছু করেছে সব রেকর্ডে সেখানে থাকবে। এর জন্য রেকর্ডে রাখার জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা আমরা দেখি না, আমাদের দুই কাঁধে আল্লাহ বসাইয়া দিয়েছে। তারা রেকর্ড করতেছে, একজনে লিখতেছে ভালো কাজ, একজনে লিখতেছে খারাপ কাজ, সব রেকর্ড হচ্ছে। মনে প্রশ্ন জাগতে পারে, এটা রেকর্ড কেমনে রাখবে? আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, আল্লাহর দ্বীন ইসলাম বোঝা মানুষের জন্য সহজ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। ওই আপনাদের সামনে মোবাইল, মোবাইলের মেমোরি কত বড়! মানব তৈরি একটা মেমোরি যদি 60-70 ঘন্টার রেকর্ডে রাখতে পারে, 5-10 বছর পর কম্পিউটারে সেভ করে রাখা হলো, 20 বছর পরে কম্পিউটার থেকে আবার তা যদি ডাউনলোড দিয়ে বাহির করা যায়, মানব তৈরি কম্পিউটার, মানব তৈরি মোবাইল যদি সেই রেকর্ডে রাখতে পারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি আল্লাহ, তার জন্য কি কঠিন আপনার আমার ওই বডির ভিতরে দুইজন ফেরেশতা দিয়ে 60-70 বছরের আপনার আমার এই দুনিয়ার জীবনের রেকর্ডে রাখা সম্ভব আছে না নাই? সেদিন আল্লাহর সামনে কি হাজির হব, আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোমার বিচার করা হবে। কি করা হবে? বিচার করা হবে। তোমার থেকে আগেই তো আমি জানাইয়ে দিয়েছি আমার কিতাব কোরআনে তোমাদের আসল বাসস্থান দুইটা। কয়টা? একটার নাম বেহেশত, একটা দোজখ। একটার নাম হলো স্বর্গ আর একটার নাম নরক। একটা স্বর্গ, একটা নরক।
একটা জান্নাত, আরবিতে বলা হয় একটা জান্নাত একটা জাহান্নাম। ভালো কাজ করে আসবা, তোমার জন্য হবে চিরস্থায়ী বাসস্থান ওই স্বর্গ বেহেশত। আর খারাপ কাজ করে আসবা, তোমার জন্য চিরস্থায়ী বাসস্থান হবে ওই নরক জাহান্নাম। এখন বিচার হবে তোমার, সাক্ষী তোমার সঙ্গে। ওই যে তোমার বডির যে অঙ্গগুলি সব হলো তোমার সাক্ষী। বলে সুবহানাল্লাহ। এই আমার বডির প্রত্যেকটা অঙ্গ সেদিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। বলে সুবহানাল্লাহ। আমরা যখন গুনার কাজ করতে যাই, এই বডি সঙ্গে থাকে না বাড়ির থইয়া যায়? জি, হোটেলের ভিতরে গিয়ে ঢুকিয়া মদ খাইলাম, সাক্ষী লগে আসে না নাই? গভীর জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকে মানুষ হত্যা করলাম, সাক্ষী লগে আসে না নাই? সাক্ষী সব দেখতেছে, কিন্তু সাক্ষী কথা বলে না। সাক্ষী কথা বলবে একদিন। এই সাক্ষীকে যিনি বানাইছেন আল্লাহর সামনে দাঁড়াইয়া। বলে সুবহানাল্লাহ। তোমার গায়ের ওই চামড়া সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি যা করেছ। এই পা সাক্ষী দিবে আল্লাহর কাছে। এর জন্য আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন, ওই মহা বিচারের দিন, তোমাদের মুখমণ্ডলকে বন্ধ করে দেওয়া হবে। সময় আছে? জি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সামনে যখন হাজির হবে, আল্লাহ বলবেন, বান্দারে আজকে তুমি কথা বলতে পারবা না, দুনিয়ায় তুমি কথা বলেছো, আজকে তোমার এই মুখমণ্ডলকে বন্ধ করে দেওয়া হবে। মুখমণ্ডলকে আল্লাহ সেদিন বন্ধ করে দিবে। আল্লাহর সামনে আপনার হাত, পাও, নাক, কান, চোখ সব কথা বলবে। বলে সুবহানাল্লাহ। সেদিন কথা বলাইবেন কে? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, তখন বান্দার গলায় ঝুলানো থাকবে তার আমলনামা। আল্লাহ বলবেন, কোনো সাক্ষীর দরকার নাই, তোমার জবানবন্দি তোমার জন্য যথেষ্ট। ওই তোমার সঙ্গে আছে তোমার রেকর্ড। পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবান। তোমার বিচারের জন্য তোমার ওই কিতাবটা, তোমার জবানবন্দি আজকে যথেষ্ট। সুবহানাল্লাহ। আরবি ভাষায় লেখা থাকবে। কোন ভাষায়? আল্লাহর পছন্দনীয় ভাষা কোনটা? আরবি। এর জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়। বলে সুবহানাল্লাহ। বেহেশতি যারা হবে তাদের ভাষা হবে আরবি। কোনটা? আরবি। আমাদের মাতৃভাষা বাংলা। আরবির পর আমরা যে ভাষাটাকে প্রাধান্য দেই, মহব্বত করি, ভালোবাসি, সেই ভাষা কোনটা? জোরে বলেন কোনটা? বাংলা ভাষা। আরবির পর কোনটা? বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা। ভাইরা আমার, তারপর বান্দা পড়া শুরু করবে। পড়া যখন শুরু করবে, অনেক সেদিন দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিবি। আল্লাহ বলবেন, বান্দারে কান্দো কেন? আজকে তো কান্দার দিন নয়, আজকে বদলা পাওয়ার দিন, আজকে তো শাস্তি হিসাবের দিন, জাযা দেওয়ার দিন। যা করে এসেছো তার বদলা দিব। আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ আমি যখন পড়তেছি আমার রেকর্ডকে তো আমলনামা, আমি দেখতেছি গোটা আমলনামাটা গুনাহে বরবাদ হয়ে গেছে। শুধু তোমার নাফরমানি করেছি, মদ পান করেছি, সুদ নিয়েছি, ঘুষ নিয়েছি, মিথ্যা কথা বলেছি, যা করেছি একটাও কথা ছাড়া নাই, বাকি নাই। গভীর রাত্রিতে করেছিলাম এমন কাজ আমার স্ত্রী পর্যন্ত দেখে নাই, জানে না, আমার মাও জানে না, ভাই জানে না, প্রাণের বন্ধুও দেখে নাই, জানে নাই, কিন্তু তাও দেখি আজকে রেকর্ড হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। দেখতেছেন কে? আরো জোরে বলেন কে? তার দেখার, তার চোখের আড়ালে যাওয়ার কোন জায়গা আছে?
যদি তাকে সেই জায়গায় গিয়ে তার নাফরমানি করিও, আছে নাই? ভাইরা আমার, কান্দিবে, আল্লাহ বলবেন বান্দারে কান্দো কেন? বলবে এর উপরে যদি আজকে ফয়সালা হয়, রায় হয়, আমি তো জাহান্নামী হয়ে গেছি, দুজকি হয়ে গেছি, নরকে আমার যেতে হবে। আল্লাহ বলবেন বান্দারে আজকে কান্দে লাভ হবে না। যেই দিন ওই বাদুরপুর প্রথম খণ্ড উত্তর নারায়ণপুর এলাকায় আমার কালামের আলোচনার মাহফিল হয়েছিল, বান্দারে সেই দিন যদি কান্দিতে, শাবানের মাস ছিল, ওই মাসটা দিয়েছিলাম, ওই মাসে একটা রাত্রি দিয়েছিলাম, লাইলাতুল বরাতের মতো রাত্রি, শবে বরাতের মতো রাত্রি। সেই রাত্রি যদি কান্দিতে, বিগত জীবনের গুনার কথা স্মরণ করে যদি কান্দিতে, বলতে যদি আল্লাহ যা করে নিয়েছি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি, ওয়াদা দিতেছি আর জীবনে করব না, এই বলে চুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে যদি হাত তুলে নিতে, সেই দিন আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন তো কান্দোস নাই, সেদিন তুই মনে মনে ভাবতে আমি তো এই দুনিয়ায় চিরস্থায়ী, সময় আবু বাকি আছে, সময় আবু বাকি আছে, বয়স হয়েছে মাত্র 40, 50, 60, নাই করে আবু তো 80-20 বছর। কয় বছর? কত বছর? দাড়ি ফাঁকা মুরব্বী, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না, মনে মনে কয় আবু তো 20 বছর আছি। আছে না নাই? কথা বলেন। যুবক ভাবে আমার তো বয়স হয়েছে 25 বছর, নাই করে তো আছি 30-40 বছর। এই ভ্যালিডিটির সার্টিফিকেট আছে তোমার কাছে, গ্যারেন্টি কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ড আছে। কোন সময় হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ জমিন থেকে বিদায় করে দিবে। সুস্থ যুবক ঘর থেকে বাইর হয়েছে, রাস্তায় গেল, আল্লাহ না করুক এর মধ্যে না কোন মাফের কুলকে আল্লাহ খালি করুক না, 25 বছরের যুবক বাইক নিয়ে বাইর হয়েছে। 1 ঘন্টা পর ঘরে টেলিফোন আসলো, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় স্পট ডেড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবকের তো মনে আশা ছিল আমি 80-70 বছর, কত বছর? 40 বছরের তোর তাদের যুবক সারাদিন অফিস ডিউটি করে ঘরে এসেছে, আসার পর বাথরুমে গেছে, স্নান করেছে, ওয়াইফ হানি রেডি করতেছে, হঠাৎ করে বলে আমার বুকে ব্যথা করে, আমার বুকে ব্যথা করে, তাড়াতাড়ি হসপিটালে নেও। ডাক্তারের কাছে নেওয়া হলো, ডাক্তার বলল হার্ট অ্যাটাক, তাড়াতাড়ি কি করো, অক্সিজেন লাগাও, আইসিইউতে ঢুকাও। ঢুকাইয়ে নিয়ে রাখা হইল 1 ঘন্টা, মারা গেল। রাখলো আরো 10 ঘন্টা, কারণ বিল কম উঠছে। কি উঠছে? বিল কম হয়েছে, এত তাড়াতাড়ি ছাড়া যায় না। চলছে নিনে না, সব না, কিছু ডাক্তারেরা আর কিছু নার্সিং হোম, সব আবার না। এগুলি সেবার নামে, চিকিৎসার নামে আজকে হোসাইখানা হয়ে গেছে, আছে না নাই? আরে আমার ড্রাইভার মাঝে গেল ডাক্তার দেখাইতে গিয়া, ডাক্তার টেস্ট দিল 10টা, কয়টা? সঙ্গে লিখিয়ে দিল অমুক জায়গায় টেস্ট করতে হইব, না হয় রিপোর্ট ক্যান্সেল। বোঝা গেল এখান ছাড়া টেস্টের জায়গা, এখানে গেলে লাভ আছে না নাই? টেস্ট নিয়ে 9টা রিপোর্ট নিয়ে গেল পরের দিন, বললো সকালে একটু যাই আমি আসবো। 10টা টেস্টের মধ্যে 9টা রিপোর্ট নিয়ে গেল, শুধু একটা ব্লাড টেস্ট বাকি রইল। যাওয়ার পরে কয় মেডিসিন দেওয়া যাবে না, একটা বাকি রইছে। কয়টা? একটা বাকি রইছে, মানে আবু কিছু পাওয়া রইছে। ছাড়ার বাদে আর কোনদিন আইব নি না, যা পারো লও, জব দেও। নাউজুবিল্লাহ বলেন। চিকিৎসা হতে হবে সেবার মানসিকতা নিয়ে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে বড় আফসোস লাগে, অসহায় গরিব মানুষ, সামান্য জ্বর উঠেছে, কফ হয়েছে, মাথা ব্যথায় ধরছে, ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে প্রেসক্রিপশন দেয়, সব আবার না, প্রেসক্রিপশন দেয় ঔষধ 10টা, কয়টা? আবার হইয়া দে সব ফার্মেসিতে পাইতা না, অমুক ফার্মেসিতে যাও। জি আছে না নাই? সব চলতেছে ব্যবসা আর ব্যবসা। ভাইরা আমার বলতেছিলাম, সেই দিন বান্দা কান্দিবে, আল্লাহ তখন বলবেন সেই দিন যদি কান্দিতে, চোখের পানি যদি ছেড়ে দিতে, আমার কাছে যদি ওয়াদা দিতে আর করবে না,
আর যদি ওইসব কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করা শুরু করে দিতে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিতাম। সেই দিন তো তুমি মনে মনে ভাবতা আমি চিরস্থায়ী, আমি তো যাব না, অনেক সময় বাকি আছে, তওবা করো নাই, গুনাহ থেকে তুমি ফিরো নাই। ও আমার ভাইরা, বিশেষ করে যুবকেরা, আপনাদের প্রতি প্রয়োজনীয় অনুরোধ রাখি, আজকে প্রত্যেকটা মাহফিল দেয় যুবকেরা, তরুণেরা, কিন্তু সবচেয়ে আফসোস লাগে এরাই আবার দেখা যায় বেশি আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত। আমি অনেক সময় বলি, যেইভাবে মাহফিল দেন, মাহফিলে এসে হাজির হন, সেইভাবে হাজিরাটা আল্লাহর ঘরেও দেন, মসজিদের মধ্যে দেন, দিলে পরে দেখবেন এই জাতির সমাজের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওয়াজের মাহফিল দিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাহফিলে বসলাম ঠান্ডার রাত্রিতে 12টা 1টা পর্যন্ত, আর পরের দিনে যদি মসজিদে যাই না, নামাজ পড়ি না, এই ওয়াজের কোনো মূল্য থাকবে না। যুবকেরা, তরুণেরা, খালেস দিলে তওবা করুন, এই মাস তওবার মাস, শবে বরাতের রাত্রি তওবা করুন, নিজের আমলকে সংশোধিত করুন, আল্লাহ যেন করার তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তখন কান্দিবে, আল্লাহ বললেন কান্দার কোনো লাভ নাই, ফেরেশতারা ধরো আর এদিনে নিক্ষেপ করো দুজকে, জাহান্নামে, নরকে। এই হলো চিরস্থায়ী বাসস্থান। 6 নম্বরের জায়গা, 5 নম্বর, কয় নম্বর? 5 নম্বরের জায়গা। আর কিছু মানুষ তাদের আমলনামা যখন পড়বে, হাসতে থাকবে, মুস্কি হাসি দিবে। কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, আল্লাহ বলবেন তুমি কেন হাসতেছো, জানো না এটা কিয়ামতের দিন, হাসরের ময়দান। বান্দা বলবে আল্লাহ হাসতেছি এই জন্য, তোমার ওয়াদা যদি হয় সত্য, আজকে তো আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহ, আমি দেখতেছি আমার আমলনামায়, আমি ব্যবসা করেছি, চাকরি করেছি, রাজনীতি করেছি, লেবার ছিলাম, সব ছিলাম, বিভিন্ন ভাবে শ্রেণীর মানুষ ছিল, এক একজন এক এক ভাবে বলবে আল্লাহ আমি সব করেছি, রাজনীতি করেছি, কিন্তু আমার আমলনামায় একটা গুনাহ লেখা নাই। বলে সুবহানাল্লাহ। আমি ব্যবসায়ী ছিলাম, ইসলামের নিয়ম মেনে, তোমার কোরআনের নিয়ম মেনে, তোমার নবীর আদর্শ মেনে ব্যবসা করেছি, আমার আমলনামায় একটা গুনাহ লেখা নাই। সব কিছুর ব্যস্ততা থাকার পরও আমি 5 ওয়াক্তের নামাজ পড়েছি, রমজানের রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, হজ ফরজ ছিল তা আদায় করেছি, যাকাত ফরজ ছিল তাও দিয়েছি, এতিম মিসকিনের হক আদায় করেছি, গরিবের প্রতি আমার দায়িত্ব ছিল তাও আদায় করেছি, প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক রাখতে হয় যে দায়িত্ব ছিল তা আদায় করেছি, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে যে সম্পর্ক রাখতে হয়, যে ব্যবহার দিতে হয়, তাও আমি আদায় করেছি। আল্লাহ, আমার আমলনামায় গুনাহ বলতে তো কিছুই নাই, শুধু নেক আর নেকি দিয়ে আমার আমলনামা ভরপুর। আল্লাহ, আজকে যদি তোমার ওয়াদা সত্য হয়, তুমি ওয়াদা দিয়েছো এই আমল যদি যাদের হবে তাদেরকে চিরস্থায়ী বাসস্থান তুমি দিবে জান্নাত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন আমার ফেরেশতারা এদেরকে সালাম জানাও। কি জানাও? অভ্যর্থনা জানাও, সালাম জানাও। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়া আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বলো আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা অভ্যর্থনা জানাইতে গিয়ে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে আজ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। বলো সুবহানাল্লাহ। সেই সালাম, সেই অভ্যর্থনা আমরা পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সেই চিরস্থায়ী বাসস্থান জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে হাত নামান এই মুবারক মাসের এই আলোচনার মাধ্যমে আমাদের চরিত্র আমল যেন সংশোধন করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয়। খারাপ কাজ থেকে যেন আমরা আমাদেরকে হেফাজত করি, সেটা যেন আল্লাহ তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব সম্মান দিতে হয়, সম্পর্কে আমার বাতিজা, আমার বাতিজা। প্রোগ্রামে লেখা আছে শেষ দিকে 1 গটিকায় মিলাদ দোয়া, এজন্য মিলাদ থাকুক দোয়া হোক। আমার সময়ের শর্ট না, না কমিটি শুধু বললেই হবে না, আমার সময় শেষ আজকে না, কিন্তু অন্য দিন ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ সভাপতির একটা অনুরোধ রাখতে পারতেছি না, আমি দুঃখিত। মোনাজাত হবে, মিলাদ হবে রাত্রে 1 গটিকা ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, সব থাকবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ বাদুরপুর প্রথম খণ্ড উত্তর বাদুরপুর এলাকার যুবকেরা মুরব্বীদের সহযোগিতায় সুপরামর্শে আজকের এই যে বিরাট আয়োজন করেছে তোমার কালামের আলোচনার জন্য, তোমার হাবিবের হাদিসের আলোচনার জন্য, আমরা গুনাহগারেরা সেই মাহফিলে এসে হাজির হয়ে যা কিছু আলোচনা করলাম আর তোমার বান্দা বান্দিরা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সওয়াবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ। যারা এই মাহফিলটা দিল, সাহায্য দিল, সহযোগিতা দিল, শোনার জন্য যারা এই মুহূর্তে এসে হাজির হয়েছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তৎসঙ্গে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, শত শত তোমার বান্দারা যে যে আশা নিয়ে এসে হাজির হয়েছেন, প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে আরজ রাখতেছি, অনেক অসুস্থরা দোয়া চায়, শিফায়ে হাজারা দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় খৈর বরকত দাও। বেকারদেরকে হালাল রুজি রিজকের ব্যবস্থা দাও। আয় আল্লাহ, অনেক ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে, দোয়া চায়, তাদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব করে নাও। আমাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, সুশিক্ষায় শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজের দেশের জাতির খেদমত করার সুযোগটা তাদেরকে করে দিও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে দুইটা যুবক অনেক খেদমত দিল, কষ্ট হলো, দোয়া চেয়েছে, আল্লাহ পরীক্ষা দিতেছে, তাদেরকে পরীক্ষায় কামিয়াব করে নাও, উচ্চ শিক্ষিত বানাও, বেকারত্বের জিন্দেগি দিও না, কর্মসংস্থানের ব্যবস্থা দেও শিক্ষিত বেকারদেরকে ইয়া আল্লাহ। আমাদের এই জন্মভূমি, প্রাণ প্রিয় জন্মভূমি ভারতবর্ষ, আমাদের প্রাণের চাইতে প্রিয় ওই জন্মভূমিতে তোমার কুদরত থেকে সর্ব অবস্থায় শান্তিটা বজায় রাখিও ইয়া আল্লাহ। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস, আমরা প্রত্যেকে মিলেমিশে শান্তিতে একই পরিবারের মানুষ হিসেবে যাতে বসবাস করতে পারি তৌফিক দিও আল্লাহ। আমাদের মধ্য থেকে সকল প্রকারের হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ, জাতি ভেদাভেদ, ধর্ম ভেদাভেদ সব তোমার কুদরত থেকে দূরীভূত করে দাও রব্বুল আলামিন। সামনে মুবারক লাইলাতুল বারাতের রাত্রি আসতেছে, ওই রাত্রিতে এই মাসে বেশি বেশি করে আমরা নেক আমল করতে পারি তৌফিকটা দিও আল্লাহ। খালিস দিলে তওবা করতে পারি, গুনাহের রাস্তা থেকে ফিরে হেদায়েতের রাস্তায় আসতে পারি, আমাদেরকে এই তৌফিকটা দেও ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা এই দুনিয়া চিরস্থায়ী নয়, চলে যাব, কোন সময় কার যাওয়ার ডাক আসে যাবে জানি না, যাওয়ার সময়টা বড় কঠিন সময়। আল্লাহ, রাস্তাঘাটে ফেলাই আমাদের মওতটা দিও না, চোর ডাকাতের হাতে ফেলাই, সন্ত্রাসীদের হাতে ফেলাইয়া, জালেমদের হাতে ফেলাই বেইজ্জতের মওতটা দিও না, গালির নিচে সাফা দিয়ে মারিও না, নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শোয়াইয়া নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় যখন আসবে আমাদের জবানটা বন্ধ করে দিও না। নূরের নবী, আখিরি জামানার নবী, প্রাণ প্রিয় নবী আমাদের নয়নের সামনে হাজির করে দিও। আর এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।